নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবার গল্প করব বলে চলে এসেছি। তো বলেইছিলাম বিভিন্ন ব্যস্ততা বলে ইদানিং বেশি ব্যস্ততা হয়ে গেছে। গাড়ি চলে এসেছে, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু একটু করে ভিডিও করেছি, তো তাই শেয়ার করলাম। আজকে যাচ্ছি আমি চাকুলিয়া হাই স্কুলে, একটা ন্যাশনাল লেভেলে একটা ড্যান্স কম্পিটিশান আছে। তো আমাদের ডায়েট থেকে এটা আমাদের প্রিন্সিপাল স্যারই এটা পুরো দায়িত্বে রয়েছে। তো পুরো টোটালটা তো প্রত্যেকটা ব্লকেই হয়, তো ব্লক লেভেল থেকেই হবে। তো একটা স্কুলের মধ্যেই হয়, তো সব স্কুলগুলো চাকুলিয়া হাই স্কুলে ভেনারটা ওখানেই করা হয়েছে। তো 10টা স্কুল আসবে। তো আর একটা আমাদের পার্ট চলে যাচ্ছে, আমরা 4 জন জাজ হয়েছে এখানে, আর বাকি জনরা আরও একজন ম্যাডাম রয়েছে আর আমার একজন কলিগ, ওরা চলে গেছে গোয়ালপুকুর হাই স্কুলে। তো ওখানে 10টা স্কুল হবে, টোটাল 20টা স্কুল আজকে ছিল আমাদের। তো চাকুলিয়া হাই স্কুলে চলে এসে, স্কুলটা তো খুবই সুন্দর। এই যে প্রিন্সিপাল স্যার আমাদের ডায়ের উত্তর দিনাজপুরে। তো তারপর স্যারকে প্রথমে করেছে ফুলের তোড়া নিয়ে, তো করার পর এবার আমাদের একে একে করছে। 4 জন আমরা রয়েছি, তার মাঝে হচ্ছে আমাদের এসআই স্যার, স্কুল এসআই স্যার ছিলেন, আর একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া তিনি, দেশে বিদেশে নৃত্যশিল্পী, তিনি খুব ফেমাস। প্লাস একজন লোকনৃত্য সম্পর্কে তিনি ভীষণ অভিজ্ঞতা একজন মানুষ ছিলেন, আর আমি ছিলাম। তো একটা অন্যরকম অনুভূতি কাজ করে। 2017 সাল থেকে এটার সাথে আমি যুক্ত যেহেতু। তো একটা সময় আমি ওরকম স্কুলে প্রোগ্রাম করেছি বা এই গান বাজনা নিয়ে পড়াশোনা করেছি। তখন নানান লোকের মানসিকতা ছিল যে আমি গান বাজনা দিয়ে কী করব, পড়াশোনা, এটার ভবিষ্যৎ কী। তো আজকে যাই হোক, স্কুল থেকে বেরিয়ে এসে নিয়ে অনেক কিছু করছি। তো আজকে যখন এই জাজমেন্টের খাতায় এখানে বসতে হয়, যে চলছে কম্পিটিশনগুলো, তো তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে গো। এটা হয়তো তোমাদেরও হতে পারে, যে জায়গাটা থেকে তোমরা যখন উঠে এসে এই জায়গাটা পাবে, এটা অহংকারও হয়নি কিছু না, কিন্তু একটা আনন্দ লাগে। এখন অনেক কিছু শেখাতে গিয়েও স্টুডেন্টদের শিখতে পারি যখন এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে। এখন আমি গেস্ট হিসাবে বা জাজমেন্ট হিসাবে যাই, স্কুলে যাই, কলেজে যাই, বা বিভিন্ন অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট হিসাবে আমাকে যখন আমন্ত্রণ করে, বা বিভিন্ন অনুষ্ঠান হলে আমাকে কোরিওগ্রাফির জন্য যখন ইনভাইট করে, অদ্ভুত লাগে আমার, তখন ফিলিংস একটা আলাদা কাজ করে। তো সবচেয়ে একটা তখন যখন নাম্বারগুলো বসায়, তখন মনে হয় যে একটা সময় আমাকেও হয়তো আমার যারা জাজ করতো তারা আমাকেও নাম্বার দিয়েছে, সেই জায়গাটা আমি আজকে নাম্বার দিচ্ছি। একটা অন্যরকমই কাজ করে, সেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারি না। 18 থেকে 6 বছর হলো এটার সাথে আমি যুক্ত। এই কম্পিটিশনটা প্রতি বছর হয় ন্যাশনাল লেভেলে। তো আজকে ছিল 12 তারিখ, লেট হয়ে গেছে দিতে। এটা ব্লক লেভেলে ছিল আজকে। তো এরপর হবে ডিস্ট্রিক্ট লেভেল, তারপর হবে স্টেট লেভেলে। তো এই যে এটা হচ্ছে স্কুলের একজন টিচার, খুব সুন্দর মাওতার গান বাজাচ্ছে। তো স্টুডেন্টরা খুব সুন্দর নেচেছে। 10টা স্কুল ছিল। সবচেয়ে বড় কথা কি বলতো, টাউন স্কুলগুলোতে হয়, ওরা তো সবসময় সুযোগ পায়, গ্রামের ভিতরে স্কুলগুলোতে এরা কখনো সেভাবে সুযোগ পায় না। এরা কখনো আমি আলাপ করলাম, কিছু জনের সাথে কথা বললাম, ওরা কখনো প্রোগ্রামই করেনি, কখনো সুযোগই পায়নি বাইরে স্কুল থেকে এসে প্রোগ্রাম করা, বা স্কুলেই যেটুকুনি প্রোগ্রাম করেছে, তাও যে ওরা বাইরে কোনোদিন আসেনি, সেখানে যে ওরা এত সুন্দর প্রোগ্রাম করছে। যদি স্কুলের টিচাররা গাইড করে আরও সুন্দর করে, এরা আরও ভালোভাবে প্রোগ্রাম করতে পারবে, এটা আমার মনে হচ্ছে। সেটা আমরাও আলোচনা করেছি। আর এই অনুষ্ঠানটা প্রতি বছর যখন হয়, এটা একটা এডুকেশন প্রোগ্রাম এর উপর ভিত্তি করে, এটা একটা ফোক ডান্স কম্পিটিশন ন্যাশনাল লেভেল। এটা 5টা টপিক থাকে, তার উপরে 9, 10 এটা অ্যাডাল্ট পিরিয়ড যখন
একটা ছেলে মেয়েদের মধ্যে কাজ করে তখন কি অনুভূতি কাজ করে, বা ইকুয়াল অনেক সময় ফ্যামিলিতে মেয়ের ইম্পর্টেন্ট থাকে না, ছেলের ইম্পর্টেন্ট থাকে, বা সেমি ইম্পর্টেন্ট, সেটা একটা ড্রামার মাধ্যমে, নাচের মাধ্যমে সেটা ফুটে উঠাতে হবে। সেভাবে একটা এডুকেশন প্রজেক্ট, এটা ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্ট। তো এই যে আমরা বিচারকের আসনে বসেছি, এবার প্রোগ্রামে কমপ্লিট প্রায়, এবার আমরা লাঞ্চ করে নিলাম। এবার সবচেয়ে কঠিন কাজটা কি হয় বলো তো, পেন দিয়ে, যেটা খুবই অদ্ভুত লাগে আমার, এই যে বসে আছি। এবার আমাদের রেজাল্ট কাউন্ট হয়ে গেছে, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এই সময়টা একটা খুব মন খারাপ, এই যে আমি সার্টিফিকেট আর অ্যাওয়ার্ডটা হাতে দেব। তো এটা একটা অন্যরকম অনুভূতি আমার মধ্যে কাজ করে এই সময়টা। আমিও এই জায়গাটা যখন ছিলাম সেই জায়গাটার কথা মনে পড়ে। আর তো আমরা সবাই মিলে জাজমেন্টে ছিলাম, তো এইভাবেই আর কি। তো খুবই ভালো লাগে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন এখানে কমপ্লিট হয়ে গেছে, তো পর নেক্সট দিনও আছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বেরিয়ে যাব। স্কুলটা খুবই সুন্দর, এত ভেতরে যে এত সুন্দর সাজানো গোছানো স্কুলটা। এর স্যার, যারা আরও টিচার আছে, ভীষণই ভালো, ভীষণ আন্তরিকতা পেয়েছি এখান থেকে। তো আজকে বেরিয়ে যাচ্ছি, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা এখানে শেষ করছি।